সোশ্যাল পালস 24 নিউজ প্রতিবেদক মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম। জেলেও অপ্রতিরোধ্য ডেভিড ইমন, রিমান্ডের পরদিনই তদন্ত কর্মকর্তা বদলি, নেপথ্যে পুলিশি ভীতি। কারাগারের চার দেয়ালেও যেন থামছে না বন্দরনগরী চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের আতঙ্ক। একাধিক হত্যা, অস্ত্র ও কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা সত্ত্বেও তার ক্ষমতার রশি কতটা শক্তিশালী তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে বাইরে শুরু হয়েছে তোলপাড়। সম্প্রতি হাটহাজারী থানার এক চাঁদাবাজি মামলায় আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করার 24 ঘণ্টার মধ্যেই বদলে দেওয়া হল মামলার মূল তদন্ত কর্মকর্তাকে। ঘটনাটি ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরের ভয় ও ইমনের প্রভাব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। রিমান্ডের পরদিনই তদন্ত কর্মকর্তা সন্দীপে বদলি। গত 12 আগস্ট হাটহাজারীর এক ব্যবসায়ীর কাছে 20 লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় ডেভিড ইমনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু রিমান্ডের আদেশ পাওয়ার পরপরই 13 আগস্ট জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলাউদ্দিনকে দুর্গম এলাকা সন্দ্বীপ থানায় বদলি করে তাৎক্ষণিক অবমুক্ত সিসি করা হয়। চাঞ্চল্যকর একটি মামলার রিমান্ড চলাকালীন হঠাৎ তদন্ত কর্মকর্তা বদলির এই ঘটনাকে সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া বলা হলেও বিষয়টি মোটেই স্বাভাবিকভাবে নিচ্ছেন না অপরাধ বিশেষজ্ঞরা। গুঞ্জন ছড়িয়েছে ডেভিড ইমনের শক্তিশালী অপরাধ চক্র ও অদৃশ্য হুমকির ভয় কিংবা চাপ সামলাতে না পেরে তড়িঘড়ি করে সরানো হয়েছে ওই কর্মকর্তাকে। আইন শৃঙ্খলা বাহিনীর ভীতি ও নেপথ্য নেটওয়ার্ক। পুলিশের নথিপত্র অনুযায়ী বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের প্রধান সেকেন্ড ইন কমান্ড হিসেবে পুরো চট্টগ্রাম জুড়ে নেটওয়ার্ক পরিচালনা করে ডেভিড ইমন। তার অধীনে রয়েছে অন্তত 50 জন শুটারের এক হিংস্র বাহিনী এবং 15 থেকে 20টি ভারী অবৈধ অস্ত্র। ইমনের ভীতি পুলিশ ও ভুক্তভোগীদের মনে ভর করার মূল কারণগুলো: দুঃসাহসিক হুমকি। দেশের বাইরে থাকা নম্বর ও হোয়াটসঅ্যাপ থেকে কল দিয়ে সে অকাতরে হুমকি দিত, 50,000 পুলিশ পাহারা দিলেও ঘরে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেব। জেলে থেকেও প্রভাব বজায়। যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়লেও জেলের ভেতর থেকে ইমন তার অনুসারীদের দিয়ে অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখছে বলে গুঞ্জন রয়েছে। তদন্তে স্থবিরতা। একের পর এক জোড়াখন, বাকলিয়া ও ফটিকছড়ি পতেঙ্গা সৈকতে আকবর হত্যা এবং কোটি কোটি টাকার চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িত থাকা ইমনের জিজ্ঞাসাবাদ চলাকালে কর্মকর্তারাও এক ধরনের মানসিক ও নিরাপত্তাহীনতার সূক্ষ্ম চাপে থাকেন, যা বলছেন দায়িত্বশীল কর্মকর্তারা। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদলির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মামলাটির জন্য দ্রুত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। যদিও বদলি হওয়া এসআই আলাউদ্দিন বিষয়টিকে জনস্বার্থে বলে এড়িয়ে গেছেন, তবে রিমান্ড চলাকালীন এমন রদবদল পুলিশ প্রশাসনের সদিচ্ছা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বর্তমানে চট্টগ্রাম জেলা গোয়েন্দা ডিবি কার্যালয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সন্ত্রাসী ইমনের হাত কতটা দীর্ঘ এবং এই নেটওয়ার্ক গোড়া থেকে উপড়ে ফেলা পুলিশের পক্ষে সম্ভব কিনা তা নিয়েই এখন মূল আলোচনা।